নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 28 ও 29শে নভেম্বর কয়েকটি রাশি কিন্তু বিপুল অর্থপ্রাপ্তির যোগে সৃষ্টি হয়েছে। এই যোগটা আমি গোচরের উপর করেছি। বর্তমানে শনি কিন্তু মিনে মার্গী হয়েছে। এই শনি কিন্তু কর্মফল দাতা। এছাড়া আমি দেখেছি শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান। আমি লক্ষ্য করেছি রাহুর অবস্থান, বৃহস্পতির অবস্থান অনুযায়ী যে রাশি ও লগ্নগুলোর অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে তাই নিয়ে আজকের আলোচনা। শুক্র শুক্র কিন্তু পার্থিব সুখ, ধন, ঐশ্বর্যের কারগ্রহ। হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা আছে। শনি শনি কর্মফলদাতা। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, শনি এমন একটি গ্রহ যারা যাদের শনির মহাদশা চলছে, শনি অন্তর্দশা চলছে, তাহলে তারা বুঝতে পারবেন শনি মানুষকে কিন্তু গড়ে পিঠে নেয়। হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটিয়ে দেয় না। সে আপনাকে পরীক্ষা করে আপনি তার যোগ্য কিনা, আপনার মধ্যে ন্যায় নিষ্ঠা আছে কিনা, আপনার মধ্যে আধ্যাত্মিকতার চেতনা আছে কিনা। নানান দিক চিন্তা ভাবনা করেই কিন্তু এই কর্মফলদাতা তার ফল দিয়ে থাকে। এই শনি কিন্তু এখন মার্গী হয়েছে। মার্গী হওয়ার জন্য শনির এই প্রভাবে অনেক রাশি লগ্নেরই কিন্তু শুভ অবস্থা, বিভিন্ন দিক থেকে শুভ ফল, অর্থপ্রাপ্তি, ব্যবসা বাণিজ্য, মোট কথা কর্মের উপরে একটা প্রভাব তিনি কিন্তু বিস্তার করবেন। এই নিয়ে আমি একটা ভিডিও সামনের দিন আমি ছাড়ব। এই যে অর্থপ্রাপ্তি নিয়ে আজকের যে আলোচনাটা, এটা আপনার নেটাল চার্ট দেখতে হবে যে আমি যে গ্রহগুলোর উপরে ভিত্তি করে এই মানে ভিডিওটা তৈরি করেছি সেগুলো সঠিক অবস্থায় আছে কিনা, আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা, এগুলো সামগ্রিকভাবে বিচার করে দেখতে হবে। তাহলেই কিন্তু আমার বলা রাশি ও লগ্নের সঙ্গে আপনার রাশি লগ্নের মিল হলে ফল পাবেন। তাহলে সঠিক ফল পেতে গেলে সঠিক যোগ আপনার জন্মছকে থাকা চাই কিন্তু। এইটা হলো মূল কথা। শুক্র শুক্র কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। হঠাৎ যে অর্থ আশা করা যায় না, সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ করে অর্থ চলে আসার ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা থাকে। বৃহস্পতি এখন কিন্তু বেশ শক্তিশালী হয়ে অবস্থান করছে, তারও কিছু ফল দেওয়ার ক্ষমতা আছে। সামগ্রিকভাবে লক্ষ্য করলে দেখা যাবে রবি, মঙ্গল, এই যে এদের যে অবস্থান, এদের যে গোচর, তারও কিন্তু ফল, তার উপরেও ভিত্তি করে কিন্তু আমি এই বিচারটা করেছি। এই যে ধরুন কেউ যদি লটারির টিকিট কাটে, বা কেউ যদি কোনো শুভ কাজ করে, কেউ যদি শেয়ার মার্কেটে লগ্নি করে, কোনো ব্যক্তি যদি অর্থ বিনিয়োগ করে, সে সমস্ত ক্ষেত্রে একটা শুভ সময় দেখে কিন্তু করা উচিত। পঞ্জিকার অমৃত যোগ আছে, অভিজিৎ মুহূর্ত আছে, রাহুকালে কিন্তু কোনো কাজ করা যাবে না। রাহু কালটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এই যে ফাটকা বলুন, লটারি বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সময়ের একটা ভূমিকা আছে।
এই সময় অনুযায়ী কাজ করলে কিন্তু ভালো ফল অবশ্যই মিলবে। ধনলাভ বলুন, আত্মপ্রত্যয়, অনেক সময় দেখা যায় কি মানুষের যে আত্মপ্রত্যয়, মানসিক যে শক্তি, বল, দৃঢ়তা, এগুলো কিন্তু কমে যায়। এগুলোর ক্ষেত্রেও কিন্তু গ্রহের একটা ভূমিকা রয়েছে। আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু গ্রহের যেমন ভূমিকা আছে, নিজেরও কিন্তু একটা ভূমিকা আছে। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে না, পজিটিভ চিন্তা ভাবনা করুন, গঠনমূলক কাজ করুন, কর্ম করুন, অতি অবশ্যই ফল পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম হলো বৃশ্চিক। এই বৃশ্চিক রাশি লগ্নের কিন্তু এই বৃশ্চিক রাশি লগ্নেই কিন্তু অবস্থান করছে রবি, অবস্থান করছে মঙ্গল, অবস্থান করছে বুধ। এই যে গ্রহগুলো, শুক্র অবস্থান করছে, এই যে গ্রহগুলোর অবস্থান বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয়েছে। এই 2 দিন আপনারা একটু চেষ্টা করে দেখুন, আপনাদের অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। ধনলাভ, আত্মপ্রত্যয়, সাহস বৃদ্ধি, আর্থিক উন্নতি হওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে। সুখী জীবনযাপন করার ক্ষেত্রে হ্যাঁ, এই সময়টা বেশ ভালো ফল দিয়ে থাকবে। আরে অর্থ হলেই তো সুখ চলে আসে। যারা বিদ্যা অর্জন করছে, যারা পড়াশোনার মধ্যে আছেন, যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন, তাদের কিন্তু প্রভূত উন্নতি হওয়ার যোগ দেখা যায়। পরবর্তী রাশি হচ্ছে মিথুন। মিথুনের দ্বিতীয় কিন্তু বৃহস্পতি রয়েছে, বেশ শক্তিশালী হয়ে অবস্থান করছে এই মিথুনের বৃহস্পতি। মিথুনের বৃহস্পতি কিন্তু মিথুনকে বেশ ভালো ফল দেবে। অন্যান্য গ্রহের ভিত্তি করে যে ফল পাবেন, তাই কি অন্যান্য গ্রহের উপর ভিত্তি করেও আমি এই বিচারটা করেছি। বৃশ্চিক রাশি এই ক্ষেত্রে যেটা বললাম, মিথুন রাশির ক্ষেত্রেও সেটা একই ব্যাপার। অর্থপ্রাপ্তির যোগে কিন্তু সম্ভাবনা আছে। অর্থপ্রাপ্তির যোগের কিন্তু বিরাট সম্ভাবনা আছে। শত্রু নাশ হবে, কর্মলাভের যোগ রয়েছে, কার্যসিদ্ধি হওয়ার যোগ রয়েছে। নানান দিক থেকে আপনারা বিভিন্ন রকম লাভ, অর্থপ্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার যোগ এই মিথুনের কিন্তু রয়েছে। পরবর্তী যে রাশির কথা আমি বলবো তা হলো মকর রাশি। মকর রাশির কিন্তু একটা বিরাট অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। এই মকর রাশি কিন্তু সমসপ্তমে বৃহস্পতি অবস্থান করছে। ব্যবসা বাণিজ্য, এমনকি বিবাহের যোগ পর্যন্ত দেখা যাচ্ছে। সাংসারিক বা পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য থেকে প্রফিট কিন্তু হওয়ার যোগ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এমনকি ফাটকা থেকেও অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে। যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হয়। পরবর্তী রাশি হচ্ছে তুলা। এই তুলা রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। তুলা রাশির দ্বিতীয় এই অনেকগুলো গ্রহ অবস্থান করছে। সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা এই গ্রহগুলো বড় ভূমিকা নেবে। রাহু বড় ভূমিকা নেবে। দেখতে হবে আপনাদের নবম স্থান ঠিক আছে কিনা, একাদশ স্থান পীড়িত যদি না থাকে এবং দ্বিতীয়, পঞ্চম এবং একাদশের যদি কোনো সংযোগ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের অর্থপ্রাপ্তি হবেই, একদম নিশ্চিত রূপে বলা যায়। আজকের এই ভিডিও আমি দীর্ঘায়িত করব না। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে অনলাইনে যদি যোগাযোগ করতে চান,
তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আপনারা যদি চেম্বারে দেখা করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এবং এমনকি ফোনও করতে পারেন, আমার কাছে আসতে পারেন একটিবার। একবারই শুধু আসুন, দেখবেন আপনাদের নিশ্চিত ফল লাভ হবে। কবচ, আমি বিভিন্ন ধরনের কবচ করে থাকি শাস্ত্রীয় মতে। আমার কাছে আপনারা কবচ করতে পারেন, একদম পুরো শাস্ত্রীয় মতে করে থাকি। বিভিন্ন রত্ন কিন্তু রিজনেবল রেটে, সঠিক মূল্যে, সঠিক রত্ন প্রেডিকশান করে আপনাদের দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, সঠিক রত্ন আপনারা পাবেন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।